আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন ইতিমধ্যে যে আজকে 21শে ফেব্রুয়ারি ESCL এর সিজন 4 এর মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনাদের নিলামের আগ মুহূর্তে আমি ভিতরের পরিবেশ, ভিতরে যে প্লেয়ারদের ভিতরে যে একটা টান উত্তেজনা, যে নিলামে কি হতে যাচ্ছে, এই 120 প্লেয়ার কে কার দলে যাচ্ছে, যে উত্তেজনা মুহূর্ত, এবং ভিতরে যে আমাদের যারা আয়োজক রয়েছে, আয়োজক কমিটি কি কাজ করতেছে, আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টরের কাজ চলমান আছে এবং এখানে আমাদের 120 জন প্লেয়ারই এখানে আছে এবং সবাই পরিকল্পনা করতেছে কাকে কিভাবে ভিড়ানো যায় দলে। সবাই এ ক্যাটাগরি বি ক্যাটাগরি নিয়ে খুব চিন্তিত। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ ক্যাটাগরি থেকে কাকে দলে ভিড়ানো যায়, এইটা নিয়েই পুরো টিম মালিক খুব চিন্তিত। এখানে আমরা দেখতে পাচ্ছি মিজানুর রহমান রবিউল ভাইকে সঙ্গ দিচ্ছে, কাকে নেওয়া যায় সেটা নিয়ে খুব একটা টান উত্তেজনা। আমরা এখন কথা বলবো পাইরেটস অফ ভৈরবের সানভীর রহমানের প্রতিনিধি সম্রাট সর্দারের সাথে। আপনি সংক্ষেপে বলেন আপনার কি পরিকল্পনা, আপনি এ ক্যাটাগরি থেকে কাকে নিতে চাচ্ছেন? ধন্যবাদ। সার্বিক যে পরিস্থিতি, এতে পরিকল্পনা না বলাটাই বেটার। আমি যদি আগেই বলে দিই যে আমি কাকে নিব, তাহলে তার মজাটা থাকলো না। আমি কাকে নেব এটা একটা সাসপেন্স। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক অধীর আগ্রহে বসে আছে, যারা আসলে এই ESCL সিজন 4 এর মেগা নিলাম দেখার অপেক্ষায় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই পুরো 10টা টিমের ফ্র্যাঞ্চাইজিস মালিক, তারা কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছে কাকে দলে ফেরানো যায়। আমাদের আহ্বায়ক মহোদয় সে পুরো প্রজেক্টর নিয়ে পুরো আয়োজনটাকে কত সুন্দরভাবে কমপ্লিট করা যায় সেই নিয়ে খুবই ব্যস্ত আছে। এখন কথা বলবো চিত্রা এক্সপ্রেসের কর্ণধার নাজমুস শাহেদ সৌরভ। নাজমুস শাহেদ সৌরভ, আপনি কেমন টিম গঠন করতে চান যদি সংক্ষেপে একটু বলতেন? আমার পরিকল্পনা অনেক বিশাল, কিন্তু এই যে ফ্র্যাঞ্চাইজি যে প্লেয়ার ক্রয় করা হবে এর একটা লিমিট দিয়ে দেওয়া হয়েছে 5000, না হলে তো খেলা দেখাই দিতাম। এই ক্যাটাগরির 12টা প্লেয়ার ইনশাল্লাহ কিনে নিতাম, কিন্তু সেই সুযোগ থাকছে না। সব ক্যাটাগরি থেকে একজন প্লেয়ারই নিব এবং খুব ভালো দল সেটআপের আশা আছে। সবাই দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো আমরা পুরো আমাদের গ্যালারিটাই আপনাদের দেখানোর চেষ্টা করব সংক্ষেপে। আমরা এখন কথা বলবো ঈদ স্পেশাল ক্রিকেট লিগের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইয়ের সাথে। এই আসলে ঈদ স্পেশাল সিজন 4 এ তার আসলে কি পরিকল্পনা, সেই পরিকল্পনাটা তার কাছ থেকে আমরা সংক্ষেপে শুনবো।